ফন্ট ডিজাইনের লুক চেঞ্জ করে, হোক সেটা ভালো বা খারাপ। বাট আমরা এমন কিছু ফন্ট ইউজ করি যেগুলো প্রায় সকলেই ইউজ করে। তাই আজ শেয়ার করব এমন কিছু ফন্ট যা আপনি নর্মাল ফন্টের বিকল্প ফন্ট হিসাবে ইউজ করতে পারেন। ফিরছি ইন্টুর পর। প্রথমে আমরা কথা বলবো হেলভেটিকা ফন্ট নিয়ে। এখন হেলভেটিকা ফন্টটা এতটা ইউজ করা হয়, আপনি দেখবেন প্রত্যেক ডিজাইনার তার ডিজাইনে হেলভেটিকা ফন্টটা ইউজ করতেছে। এমন হয়ে গেছে হেলভেটিকা ফন্টটা ইউজ করতে করতে এখন মানুষের কাছে বোরিং লাগতেছে। বাট আমি এটার অল্টারনেটিভ অনেকগুলো ফন্টের নাম বলবো যেগুলো আপনি ইউজ করতে পারেন। তাহলে আপনি অন্তত ক্লায়েন্টকে বলতে পারবেন যে না, এটা হেলভেটিকা না, এটা অন্য একটা ফন্ট ইউজ করতেছি, বাট দেখতে কিন্তু হেলভেটিকার মতো লাগবে। তো এটা কি কি ফন্ট হইতে পারে আমি অনেকগুলো লিস্ট করে রাখছি, জাস্ট আমি আপনাদেরকে একটু একটু করে বলি। প্রথম হচ্ছে যে ইন্টার নামের একটা ফন্ট আছে, সেটা আপনারা ইউজ করতে পারেন। অলরেডি আমি এখানে লিখে রাখছি, জাস্ট দেখেন আমি যে ইন্টার যে ফন্টটা ইউজ করতেছি সেটাও কিন্তু প্রায় দেখতে হেলভেটিকার মতোই। দেন সেকেন্ড আরেকটা রাখছি হচ্ছে রোবোটো। এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন আপনারা হেলভেটিকার পরিবর্তে, মানে আপনারা যেখানে দেখতেছেন যে হেলভেটিকা ইউজ করা উচিত জাস্ট প্যারাগ্রাফ টাইপের বা অন্য কোনো টেক্সটের ক্ষেত্রে, তখন আপনারা হেলভেটিকার পরিবর্তে রোবোটো এই ফন্টটা ইউজ করে দেখতে পারেন। এটা আবার অনেকগুলা ফ্যামিলি আছে, জাস্ট আমি এখান থেকে অনেকগুলা ফ্যামিলি একটু দেখাই। যেমন টিনটা পাবেন, আপনি এখানে লাইট পাবেন, রেগুলার পাবেন, ইতালিক পাবেন, মিডিয়াম পাবেন, এমনকি বোল্ডও পাবেন। সো ফ্যামিলিটাও খুব বড় আছে এবং কি আপনি এটা ইউজ করে আপনার ডিজাইনে একটা ভালো একটা লুক নিয়ে আসতে পারবেন, অন্তত আপনি হেলভেটিকা থেকে বের হয়ে। দেন ফাইনালি আমরা কথা বলবো নিম্বাস নিয়ে। এই ফন্টটা আপনারা হেলভেটিকার পরিবর্তে ইউজ করতে পারেন, অলরেডি আপনারা এখানে দেখতেছেন। সো আমি ফাইনালি আপনাদেরকে বলতেছি হেলভেটিকা ফন্টটা যেখানে আপনারা ইউজ করবেন সেই সকল ডিজাইনে আপনারা তার অল্টারনেটিভ হিসাবে ইন্টার, রোবোটো এবং কি নিম্বাস এই তিনটা ফন্ট ইউজ করতে পারেন। দেন সেকেন্ডলি আমরা কথা বলবো এরিয়েল নিয়ে। এটা একবার মোস্ট পপুলার একটা ফন্ট, এটা নর্মালি ডিফল্টভাবে থাকে এবং কি বাংলাদেশের টপ একটা ইনস্টিটিউটেরও তাদের লোগোর ফন্টটা হচ্ছে দ্য এরিয়েল। জাস্ট আমরা এই এরিয়েল থেকে বের হয়ে অল্টারনেটিভ হিসাবে কি কি ফন্ট ইউজ করতে পারি আমি জাস্ট আজকে আপনাদেরকে সেটা বলবো। প্রথমে আমরা বলবো হচ্ছে যে ক্যালিগ্রি নামের একটা ফন্ট আছে, সরি ক্যালব্রি নামের একটা ফন্ট আছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন জাস্ট একই সেম। আমি এখানে এই জন্য এরিয়েলটাই রাখলাম যাতে করে আপনাদের দেখতে একটু ক্লিয়ার দেখা যায় আসলে সেম কিনা। দেখেন আপনারা এই ফন্টটা তো কিন্তু অনেকগুলো ফ্যামিলি পাবেন, জাস্ট লাইট পাবেন, লাইট ইতালিক পাবেন, নর্মালি যে সকল ফন্টগুলোতে পান সেম আপনারা এখানে পাবেন। দেন সেকেন্ড আরেকটা হচ্ছে ফন্ট, সেটার নাম হচ্ছে অলরেডি কার্টোগোটিক। জাস্ট এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের ডিজাইনে, যেখানে আপনারা এরিয়ালটা ইউজ করবেন ডিফল্টভাবে, বাট এরিয়ালটা ইউজ না করে আপনারা এই সকল ফন্টগুলো ইউজ করতে পারেন। অলরেডি এটা শুধুমাত্র একটা ফ্যামিলি, এদিক থেকে আপনারা একটা, এদিক থেকে একটা মাইনাস পয়েন্ট আছে। দেন কথা বলবো ৩ নম্বর যে ফন্টটা আছে এরিয়ালের পরিবর্তে যেটা আপনারা ইউজ করতে পারেন সেটা হচ্ছে ব্রোয়ালিয়া। এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের ডিজাইনে, যেখানে আপনারা এরিয়ালটা ইউজ করবেন। জাস্ট আমি টোটালি এখানে এরিয়ালের অল্টারনেটিভ হিসেবে যে সকল ফন্টগুলো ইউজ করবেন সেখানে আমি ৩টা ফন্টের নাম বললাম। একটা হচ্ছে ক্যালব্রি, একটা হচ্ছে কার্টোগোটিক, আর একটা হচ্ছে ব্রোয়ালিয়া। এই ৩টা ফন্ট আপনারা অল্টারনেটিভ হিসাবে এরিয়াল ফন্টের ইউজ করতে পারেন। দেন ৩ নম্বর আমরা কথা বলবো কমিক সেন্স, সবচেয়ে মোস্ট পপুলার ফন্ট। এই ফন্টটা সবাই ইউজ করে প্রায় দেখবেন, বাট আমি আসলে এই ফন্টের বিরুদ্ধে না, মানে এই ফন্ট ইউজ করার না করার জন্য বলতেছি না, বাট ইউজ করতে করতে এতটাই হয়ে গেছে মানুষের কাছে এটা দেখতে নরমাল হয়ে গেছে। সো আমি মনে করি যে একজন ডিজাইনারের উচিত যে ইউনিক কিছু করা। এজন্য আমি মনে করি যে এই সকল ফন্ট যেখানে আপনার ইউজ করা উচিত সেখানে আপনি এই সকল ফন্টগুলো ইউজ না করে তার অল্টারনেটিভ ফন্টগুলো ইউজ করতে পারেন। এতে করে এই ইউনিকের একটা ব্যাপার সেবা চলে আসে যে অন্তত আপনি বলতে পারবেন যে না, আমি কমিক সেন্স ফন্ট ইউজ না করে আমি তার অল্টারনেটিভ আরেকটা ফন্ট ইউজ করতেছি। যেমন দেখেন এখানে হচ্ছে ট্রাস্ট হ্যান্ড, এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন লাইক কমিক সেন্সের মতো। দেন আমরা ৩ নম্বরে বলবো যে হচ্ছে গ্লোরিয়া হেলেপজা যে ফন্টটা আছে এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন। এটার নামটা নিতে গিয়ে আমার অনেক প্রবলেম হচ্ছে। সো আপনারা কমিক সান যেখানে ইউজ করা উচিত ছিল, আপনারা মনে করতেন যে প্যারাগ্রাফ বা বিভিন্ন টাইটেলে, সেম আপনারা এটার অল্টারনেটিভ হিসাবে কমিক সান্স এবং হচ্ছে এইটা ফন্ট ইউজ করতে পারেন। দেন টোটালি আমরা ৪ নম্বর, এটা ফাইনাল। দেন আপনারা অনেকে জানেন ইমপ্যাক্ট ফন্ট, এটা আসলে আমরা স্পেশালি আমরা বোল্ড টাইটেলে ইউজ করতে পারি, যেমন হচ্ছে আপনার ইউটিউবে থাম্বনেল বা অন্য অন্য টাইটেলের ক্ষেত্রে আমরা নর্মালি ইউজ করি। বাট আমি বলবো যে ভাইয়ারা আপনারা যেখানে এই ফন্টটা ইউজ করা উচিত এটা না করে আপনারা এখানে ব্যাবাস নামের একটা ফন্ট আছে এটা ইউজ করতে পারেন। এটাও মোস্ট পপুলার, অনেকে ইউজ করে, বাট আপনারা অন্তত ইমপ্যাক্টের ক্ষেত্রে এই ফন্টটা ইউজ করতে পারেন। দেন আমি আরেকটা বলতেছি সেকেন্ডলি, সেটা হচ্ছে ক্লক স্মিথ নামের একটা ফন্ট আছে, এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন। এইটা খুবই ভালো একটা ফন্ট এবং কি আমি আমার ক্লায়েন্টের জন্য এবং অন্য অন্য ডিজাইনগুলোতে আমি খুব এই ফন্টটা ইউজ করতেছি। যখন আমার দরকার ইমপ্যাক্ট ফন্ট ইউজ করা তখন আমি বেবাস বা হচ্ছে আমি ক্লক স্মিথ এই ফন্টগুলো ইউজ করি।
দেন ফাইনালি আমি একটু সামারি করি যে টোটালি হচ্ছে যে আমরা টোটাল ৪ টা ফন্ট নিয়ে কথা বললাম। একটা হচ্ছে হেলভেটিকার পরিবর্তে আপনারা যে সকল ফন্টগুলোর নাম বললাম সেগুলো ইউজ করতে পারেন। এরিয়ালের পরিবর্তে আপনারা যে সকল ফন্টগুলোর নাম বললাম সেগুলো ইউজ করতে পারেন। দেন কমিক সেন্সের পরিবর্তে যে সকল ফন্টগুলোর নাম বললাম সেগুলো ইউজ করতে পারেন। স্পেশালি হচ্ছে ট্রাশ হ্যান্ড এই সকল ফন্টগুলো ইউজ করতে পারেন এবং কি ফাইনালি ইমপ্যাক্টের পরিবর্তে আপনারা বেবাস এবং কি ক্লক স্মিথ এই সকল ফন্টগুলো ইউজ করতে পারেন। জাস্ট নিজের ডিজাইনের আপডেট করার জন্য, নিজের ডিজাইনের লুক চেঞ্জ করার জন্য একবারে যে সকল ফন্টগুলো অনেক আগে থেকে ইউজ করা হচ্ছে, এই সকল ফন্টগুলাকে এখন আপাতত বাদ দিয়ে নতুন, নতুন ট্রেন্ডি ফন্টগুলা ইউজ করেন। দেন টিপস অ্যান্ড ট্রিক্স হিসাবে আমি আপনাদেরকে কয়েকটা ট্রেন্ডি ফন্টের নাম বলব, যেগুলো আমি নিজে নরমালি ইউজ করতেছি। অলরেডি আপনারা যদি আমার ডিজাইনগুলো দেখেন বা হচ্ছে যে আমার থাম্বনেইলগুলো দেখেন একটু বুঝতে পারবেন। জাস্ট আমি প্রথমে আপনাদেরকে বলব যে আপনারা ইউজ করতে পারেন গ্রোটেক নামের ফন্ট একটা আছে। জাস্ট আমি এটা খুবই ইউজ করি। দেখেন অলরেডি এখানে চলে আসলো। এটা আসলে আপনারা কখন ইউজ করবেন? আপনারা যখনই কোনো একটা টাইটেল বা কোনো একটা ফোকাল পয়েন্ট আপনার ডিজাইনে আপনি বুঝাতে চান, তখন আপনি এই ফন্টটা ইউজ করতে পারেন। এটা খুবই ইজিলি মানুষ দূর থেকেও রিড করতে পারে। সো স্পেশালি যদি ইউটিউবে থাম্বনেল বা ফেসবুকের জন্য কোনো কভার ফটো ডিজাইন করেন, তাহলে আপনারা এই গ্রোটেক ফন্টটা ইউজ করতে পারেন। দেন আমরা সেকেন্ডলি আপনাদেরকে আরেকটা ফন্ট বলবো, সেটা অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ডোন্ট ইউজ দিস ফন্ট। এই লিখাটা যে ফন্ট দিয়ে লিখলাম সেটা ফন্ট ইউজ করতে পারেন। এটা একটা খুবই ট্রেন্ডি ফন্ট। এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন। জাস্ট আমার স্পেলিংটা ভুল হইতে পারে। জাস্ট SYAGE এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন। যদি এই সকল ফন্টগুলো অনেকগুলো প্রিমিয়াম হতে পারে, বাট আপনাদের যদি ডাউনলোড করতে প্রবলেম হয়, আপনারা জাস্ট আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহ আমি হেল্প করব আপনাদেরকে এই ফন্টটা দেওয়ার জন্য। দেন থার্ডলি আরেকটা ফন্টের নাম বলবো, সেটা হচ্ছে হেডিং নাও। এইটা আপনারা বিভিন্ন টাইটেলের কেন্দ্রিক এই ফন্টটা ইউজ করতে পারেন বা হেডিং এর ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। জাস্ট আমি ইনফেক্টে এক্সাম্পল হিসেবে দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন। জাস্ট আমি গেলাম, দেন হচ্ছে হেডিং নাও। এটা এখানে ইনস্টল আছে কিনা জাস্ট HEAD ওকে, এইখানে ইনস্টল নাই, বাট আমি আপনাদেরকে নামটা বলে ফেলতেছি। সেটা হচ্ছে দ্য হেডিং নাও ফন্ট। এটা স্পেশালি আপনার বেবার যে ফন্টটা দেখতে পাচ্ছেন সেটা থেকে একটু লম্বা। মানে আপনি যদি কোনো একটা লম্বা ফন্ট চুজ করতে চান, তাহলে হেডিং নাও ফন্টটাকে একবারে এদিক সেদিক না থাকে আপনি এটাকে ইউজ করতে পারেন বা চুজ করতে পারেন। দেন ৪ নম্বর আরেকটা নাম বলবো, সেটা হচ্ছে ব্ল্যাক ট্র্যাক। এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন BLACK, ব্ল্যাক ট্র্যাক টি। জাস্ট আমি দেখি ব্ল্যাক ট্র্যাক অলরেডি আমি পেয়ে গেলাম। জাস্ট এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন বিভিন্ন টাইটেলের ক্ষেত্রে। স্পেশালি আসলে আমি যে সকল ফন্টগুলো আজকে আপনাদেরকে ট্রেন্ডি হিসেবে বলতেছি, সবগুলো আপনারা ইউটিউবের থাম্বনেল বা হচ্ছে বিভিন্ন টাইটেল আপনারা ইউজ করতে পারেন। এটা দূর থেকে খুবই আপনি এটা ফোকাস করতে পারবেন বিভিন্ন আপনার অডিয়েন্সদেরকে ডিজাইনের মাধ্যমে। জাস্ট তাহলে ফাইনালি আমি ৩-৪টা আপনাদেরকে ট্রেন্ডি ফন্ট বললাম। একটা বললাম হচ্ছে আপনাদেরকে ব্ল্যাক ট্রিক, একটা বললাম হচ্ছে আপনাদেরকে হেডিং নাও, আরেকটা বললাম হচ্ছে গ্রোটেক, আরেকটা এখানে বললাম হচ্ছে আপনাদেরকে ফন্ট হচ্ছে যায় সায়াজ ফন্ট। এইটা আপনারা ইউজ করতে পারেন। এইটা আসলে একটু লেগেচার ফন্ট টাইপের, বাট এইটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের ডিজাইনে এবং কি বিউটি টাইপের প্রোডাক্টে স্পেশালি খুব ভালো এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন আপনার ডিজাইনে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও আমাদের গ্রাফিক ডিজাইনের মাস্টার কোর্স রয়েছে, যেখানে আমরা বিভিন্ন রিসোর্স এবং কি গ্রাফিক রিভার এবং ফাইবার নিয়ে স্পেশালি ক্লাসগুলো নিয়ে থাকি। যারা গ্রাফিক ডিজাইনের বেসিক জানেন এবং কি অনেকগুলো রিসোর্স দিয়ে থাকে, যেটা আমি 2015 থেকে কালেকশন করে রাখছি। তো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।